পৃথিবীর ভিতরে চারজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। চারজনের ভিতরে দুজন হচ্ছে মুসলমান আর দুজন হচ্ছে কাফির। এ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, তুমি যদি মুমিন মুসলমান হও, এমনকি নবীও যদি হও, রাষ্ট্র ক্ষমতা পাবে। আর যদি তুমি আল্লাহকে অস্বীকারও করো, আল্লাহকে যদি নাও মানো, কাফের হও, মুশরিক হও, মুরতাদ হও, বেঈমান হও, তবুও রাষ্ট্র ক্ষমতা পাবে। কিন্তু এক শ্রেণীর হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে না, তারা হচ্ছে জালিম। তারা কারা? জালিম। জালিমের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে না। তো চারজন মুসলমান, দুজন ছিল মুসলমান আর দুজন কাফের। কাফের দুজন হলো, একজন হলো নমরুদ, একজন হলো বখতে-নসর। আর মুসলমানদের দুজন হলো, একজন হলো যুলকারনাইন, একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম। এই যুলকারনাইন এবং সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেখালেন মুসলমানদেরকে যে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম তিনি ছিলেন নবী, তার পিতা দাউদ আলাইহিসসালাম তিনিও নবী ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু ইদানিং কিছু কিছু লোক এখনও বলে, হুজুরের রাজনীতি করবে কেন? তারা থাকবে মসজিদে, খানকায়, তারা থাকবে ওয়াজের মাহফিলে, তারা রাজনীতি করবে কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিম যদি না হও, তার হাতে আমি রাষ্ট্র ক্ষমতা দেব। তো পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম তার ঘোড়ার খুব পরিচর্যা করতে তিনি ভালোবাসতেন। যদিও সহিস ঘোড়ার জন্য রাখা ছিল, তবুও তিনি ঘোড়া আস্তাবলে দেখাশোনা করতেন। দেখাশোনা করতে গিয়ে একদিন তার মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। তারা মনে ছিল না যে মাগরিবের নামাজ পড়বে, ওক্তটা চলে গেল। তিনি খুব রাগ করলেন, বললেন যে এই ঘোড়াগুলি সব জবেহ করে দাও, যেহেতু আমি নামাজ পড়তে পারিনি, নামাজ পড়তে ভুলে গিয়েছি এই জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন যে রব্বুল আলামিন, আমাকে যে আপনি ঐশ্বর্য দিয়েছেন এবং আমার পিতাকে, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আমাকে এমন কিছু দান করেন যেটা পৃথিবীর অন্য যে সমস্ত নবী রাসূল এসেছেন, যে সমস্ত রাজা বাদশাহ এসেছেন, তার চেয়েতেও আমাকে যা দান করবেন তার থেকে তা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামকে দান করলেন। জিনেরা সুলাইমান আলাইহিসসালামের কথা শুনতো। সুবহানাল্লাহ। জিনেরা সুলাইমান সাল্লামের কথা শুনতো, জিন যারা সুলাইমান আলাইহিস সালাম কাজ নিত। এবং পক্ষীকুল যারা আছে, পাখিরা, সুলাইমান আলাইহিস সালাম পাখিরা কি বলে, কি ভাষা ছিল, এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। পিপিলিকেরা কি কথা বলে, আগে সময় শুনিয়েছিলাম, পিপিলিকেরা কি কথা বলে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তা বুঝতেন। তো সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাজ সিংহাসন দিলেন, সেই সিংহাসন তার হাওয়ায় চলতো। কোথায় চলতো? হাওয়ায় চলতো।